আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এমএসট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজ দেখব কিভাবে আপনারা আপনাদের ভলিউমকে এইরকম করে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনাদের ভলিউমের মধ্যে এইরকম একটি ইফেক্ট আপনারা দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই একটি অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটির নাম হচ্ছে আলট্রা ভলিউম। এই অ্যাপটি আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন। তো আমি যে অ্যাপটি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু পেইড অ্যাপ। আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখান থেকে চাইলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখন অ্যাপটি ওপেন করলাম। তো ওপেন করার পর আপনারা যারা আমার এই অ্যাপটি ব্যবহার করবেন তারা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি আমার মতো এরকম ওয়েব যেরকম ওয়েব করতেছে ইফেক্ট দেখাইছি ওইরকম যদি আপনারা করতে চান তাহলে এই ধরনের যে সকল ভলিউমগুলো আছে ওইগুলো ইউজ করবেন। তো আমি ওই সময় এটা ইউজ করছিলাম। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এখানে এক্সপ্যান্ড ভলিউম সাইডার, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে সবগুলোতে টিক মার্ক করে জাস্ট এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে এখান থেকে এটার পারমিশনটা দিয়ে দিবেন। তো ব্যাকে চলে আসবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ গার্ডিয়ানটে ক্লিক করার পর এখান থেকে গার্ডিয়ানটা অন করে দিবেন এবং এখানে অ্যানিমেটেড গার্ডিয়ানটা অন করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ওয়েভ, তো এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাও এখানে অন করে দিবেন। তো এরপর বাইরে একটা ক্লিক করবেন। তো এরপর এখানে দেওয়া আছে এখানে ডার্ক মোডটা অন করে নেবেন, অটো ডার্ক মোড। এরপর হচ্ছে আপনার এখানে কয়েকটা কালার আছে, কালারগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো কালারগুলো চেঞ্জের ব্যাপারে আমি পরে বলতেছি। এরপর আমি ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এটাকে স্টার্ট করে দেব এবং এখান থেকে এটা অন করে দিবেন। এরপর আবার একটু নিচে নামার পরে এখানে এটাকে অন করে দিবেন। তো এরপর এখন যদি আমি ভলিউম ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম হতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা পড়তেছে। তো এটার কালার যদি আপনারা বদলাতে চান তাহলে এখানে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো কালার আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন কালারটা কিন্তু বদলে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বদলে গেছে। তো এখানে আরেকটি অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার। তো এটাতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করে দেবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। দেখতে পাচ্ছেন। তো বাস এতটুকুই করলে আপনাদের যে ভলিউমটা সেই ভলিউমটাকে এরকম করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।